ম্যাচটা নেহাতি প্রস্তুতির উপলক্ষ, কিন্তু এশিয়ান কাপ বাছাইয়ের যে প্রতিপক্ষের কথা মাথায় রেখে এই ম্যাচ, সেই সিঙ্গাপুরের চেয়ে সন্ধ্যায় হামজাদের প্রতিপক্ষ ভিয়েতনাম ঢের এগিয়ে। সিঙ্গাপুর যেখানে র্যাঙ্কিংয়ে 148, সেখানে ভিয়েতনাম 103। তাই তো বলা হচ্ছে হামজা আসার পর আজ সবচেয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভিয়েতনামের হ্যানয়ে স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। 20,000 দর্শক ধারণ ক্ষমতার ম্যাচের ভেন্যু হ্যাংডে স্টেডিয়াম। প্রীতি ম্যাচ হলো মাঠে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ম্যাচ নিয়ে চিন্তা করছেন প্রীতি শব্দটা বাদ রেখেই। এই স্পেনিয়ার্ডের কাছে ম্যাচটা শুধু 90 মিনিটের ফুটবল নয়, বরং এই ম্যাচের ফলাফল দেখে বুঝতে চান বাংলাদেশ দল এখন কোথায় দাঁড়িয়ে। অবশ্য কাবরেরার শিষ্য জামালদের ভাবনা কিছুটা আলাদা। কোচের দর্শন মেনে বাংলাদেশের ফুটবলাররা চান সমান তালে লড়াই উপহার দিতে। সংবাদ সম্মেলনে এসে তেমন প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। We want to face a better team, a tougher team, and I think we believe Vietnam is one of the best in Asia also. So it's going to be a tough match for us, but Bangladesh last, I would say, 1 year has really stepped up, and we believe we can compete with some of the best teams in Asia now. Of course, it's going to be a tough match for us, but we will try to do our best, and it's going to be a good preparation match for our match against Singapore, which is very vital for us and very important. But of course, tomorrow is also very important for us. বাংলাদেশের বর্তমান দলটা অবশ্য ইতিমধ্যে প্রমাণ করেছে তারা লড়তে জানে। সেই শক্তির উৎস অবশ্যই হামজা সমিতরা। ভিয়েতনামকে তাই কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে, সেটি আশা করবেন বাংলাদেশের ভক্তরা। বাংলাদেশের দুর্বলতার জায়গা আক্রমণ ভাগ, যেখানটায় একজন গোল স্কোরিং ফরওয়ার্ডের অভাবে ভুগছে দলটা। এখানটায় মোরসালিন ফাহিমরা আজ কিছু করে দেখাতে পারলে নিঃসন্দেহে সিঙ্গাপুর ম্যাচের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে বাংলাদেশ, আর ভক্তরা পাবে স্বাধীনতা দিবসের সন্ধ্যায় দারুণ এক উপহার। মেহেদী হাসান মুন্না, নাগরিক।